আমি এভাবেই মাঝে মাঝে মেয়েকে গল্প পড়ে শোনাই। জানো তো, আমার মেয়ে গল্প শুনতে খুব ভালোবাসে। আর কয়েকদিন হয়ে গেল আমি কিছুতেই সময় করে উঠতে পারছিলাম না, সে কারণে ও খুব বিরক্ত করছিল। সেই জন্য সন্ধ্যাবেলায় আমি ওকে গল্প শোনাচ্ছিলাম। আর আমাদের ফ্ল্যাটের নিচে রেশন দোকানের লাইন দেওয়া নিয়ে তুমুল ঝগড়াঝাটি হচ্ছে রাত থেকেই। যাক, কী আর করা যাবে, ওই ঝগড়া শুনতে শুনতে মেয়ের চুলটা বেঁধে দিয়েই মজা করছিলাম। দেখ, এই যেটা সরুর বেনুনটা তুই দেখছিস, সেটা হচ্ছে তুই, আর যেটা মোটা সেটা আমি। যাক, তারপরেই রান্না করতে চলে গেছিলাম। তোমরা তো জানো, কয়েকদিন আগে আমরা কিছুই রান্না করে খেতে পাচ্ছিলাম না। সে কারণে মেয়ে তখন বলেছিল, মা একটু যখন সুস্থ হয়ে যাবে তখন আমাকে ভালো কিছু রান্না করে দিও। সেই জন্য শঙ্খকে বলে চিকেন এনেছিলাম। তো ওটাই প্রেশার কুকারে রান্না করছি, তার একটাই কারণ, গ্যাস বাঁচাবার জন্য। আমি ইন্ডাকশানে রুটিটা কিছুতেই বানাতে পারছিলাম না, সেজন্যই গ্যাসটা তো ওখানে লাগতোই। আর প্রেশার কুকারটা ইন্ডাকশানে বসে না, সেজন্যই গ্যাসের অবস্থার কারণেই এই অবস্থা। যাক, তোমরা কেমন আছো সবাই অবশ্যই জানিও। আর সবাই ভালো থেকো, বাই।